শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল, জগন্নাথ দেবের রূপ অসমাপ্ত কেন, এবং পুরীর জগন্নাথ মন্দিরের বৈশিষ্ট্য ও জগন্নাথ পুরীর বিভিন্ন নাম জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল। শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলদেবের রথযাত্রা মহোৎসব প্রতি বছর জগন্নাথ পুরীতে মহা সমারোহে অনুষ্ঠিত হয়। জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব ভারতবর্ষের অতি প্রাচীন একটি মন্দিরে উপাসিত হন। জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কাহিনী বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শ্রী ইন্দ্রদূম নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। ভগবানের প্রেরিত কোনো এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদ্যুমের রাজসভায় উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা তাকে শুনিয়েছিলেন। রাজা এই সংবাদ পেয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ব্রাহ্মণকে নীলমাধবের অনুসন্ধানে প্রেরণ করলেন, কিন্তু সকলেই বিফল মনোরথ হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি বহুস্থান ভ্রমণ করতে করতে সবর নামক একটি অনার্য জাতির দেশে উপস্থিত হলেন। সেই সবরপল্লীতে উপনীত হয়ে তিনি বিশ্বাবসু নামে এক সবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। বিশ্বাবসু তখন বাড়িতে ছিলেন না, কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন। কিছুক্ষণ পরে গৃহস্বামী সবর গৃহে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যা ললিতকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণ অতিথির সেবা করবার জন্য। বিদ্যাপতি কিছুদিন বিশ্বাবসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই সবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই সবর প্রতিদিন রাত্রে বাইরে চলে যান এবং তার পরদিন দুপুরবেলা গৃহে ফিরে আসেন। তখন সবরের শরীরে কর্পূর, কস্তুরী, চন্দন ইত্যাদির সুগন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞাসা করতে ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীলমাধবের পূজা করতে যান। এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের সীমা রইল না। সবরের আদেশ লঙ্ঘন করেই ললিতা পতিকে নীলমাধবের কথা জানালেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন। বিশ্বাবসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতকগুলি সরিষা বেঁধে দিয়েছিলেন। বিদ্যাপতি পথে সেগুলো নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন। যখন বিদ্যাপতি নীলমাধবের সামনে উপস্থিত হলেন তখন সবর বিদ্যাপতির চোখ খুলে দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব সেই বিগ্রহ দর্শন করে আনন্দের নৃত্য ও স্তব করতে লাগলেন। এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে শ্রী নীলমাধব হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তিনি সেই বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। ভগবানের বিগ্রহ রূপে অবতরণকে বলা হয় অর্চা বিগ্রহ। ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করে সেই বিগ্রহ রূপে প্রকাশিত হন। সর্বত্রভাবে জড়কলুষ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেহেতু ভগবানের দর্শন লাভ করা যায় না, তাই ভগবান তার শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন, যাতে আমরা তাকে দর্শন করতে পারি এবং তার পূজা করতে পারি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে মন্যনা ভব মক্ত মদযাচি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাই ভক্তের পূজা এবং প্রণতি গ্রহণ করার জন্য ভগবান তার অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হন। তিনি তার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন যাতে তার প্রতি তাদের প্রীতি বর্ধিত হয় এবং তারা তার সেবা করতে পারে। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা। এইভাবে বিদ্যাপতি শ্রী নীলমাধবের করুণা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলেন। সবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখে পূজার উপকরণ আহরণ করবার জন্য বেরিয়ে গেলেন। সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করল এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে অর্থাৎ স্বরূপ মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করল। তা দেখে বিদ্যাপতিও সেই বৃক্ষে আরোহণ করে সেই কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে সংকল্প করলেন। সেই সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীল
নীলমাধবের দর্শন পেয়েছ তার সর্বপ্রথম ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জানাও। শবর বনফুল ও কন্দফুল সংগ্রহ করে নিয়ে এসে শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন। তখন নীলমাধব সেই শবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল গ্রহণ করেছি, এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষ হয়েছে। শ্রী নীলমাধবের সেবা থেকে বঞ্চিত হবেন ভেবে শবর তার জামাতা বিদ্যাপতিকে তার গৃহে আবদ্ধ করে রাখলেন। তারপর তার কন্যার বিনীত প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন। ব্রাহ্মণ তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে উপস্থিত হয়ে শ্রী নীলমাধবকে আবিষ্কার করার কথা জানালেন। রাজা মহা আনন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতির নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদকলি তাদের পথ প্রদর্শন করল, কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী নীলমাধবের বিগ্রহ না দেখতে পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে শবরপল্লী অবরোধ করলেন এবং বিশ্বাবসুকে বন্দী করলেন। তখন তার প্রতি আকাশবাণী হলো, বিশ্বাবসুকে ছেড়ে দাও, নীলাদ্রির উপর তুমি একটি মন্দির নির্মাণ করো, সেখানে দারু ব্রহ্মরূপে তুমি আমার দর্শন পাবে, নীলমাধব মূর্তিতে তুমি দর্শন পাবে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করবার জন্য বাউলমালা নামক স্থান থেকে প্রস্তর আনবার ব্যবস্থা করে সেখান থেকে নীলকন্দর পর্যন্ত একটি পথ নির্মাণ করলেন। ওই পথে প্রস্তর আনয়ন করে শঙ্খনাভি মণ্ডলে তিনি একটি মন্দির নির্মাণ করলেন এবং সেখানে রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করলেন। সেই মন্দির মাটির নিচে 60 হাত এবং মাটির উপরে 120 হাত উঁচু করা হলো। মন্দিরের ওপর একটি কলস ও তার উপর একটি চক্র স্থাপিত হলো এবং মন্দিরকে সুবর্ণমণ্ডিত করা হলো। ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করবার অভিলাষ করে ব্রহ্মলোকে উপস্থিত হয়ে বহুকাল ধরে ব্রহ্মার অপেক্ষা করতে লাগলেন। এই সময়ের মধ্যে ইন্দ্রদ্যুম্নের নির্মিত মন্দির সমুদ্রের বালুকার দ্বারা আবৃত হয়ে গেল। ইতিমধ্যে সুরদেব এবং তারপর গালমাধব নামক কয়েকজন রাজা সেখানে রাজত্ব করলেন। গালমাধব বালির নিচ থেকে সেই মন্দিরটি উদ্ধার করলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার কাছ থেকে তার রাজ্য প্রত্যাবর্তন করে সেই মন্দিরটি তার নির্মিত বলে দাবি করায় গালমাধব তা মেনে নিতে অস্বীকার করলেন এবং সেই মন্দিরটি তিনি বানিয়েছেন বলে জানালেন। কিন্তু মন্দিরের নিকটবর্তী কল্পট বস্তু খণ্ড ভূষণ্ডী কাক, যিনি যুগ যুগান্তর ধরে শ্রী রাম নাম কীর্তন করতে করতে সেখানে সমস্ত ব্যাপার দর্শন করেছিলেন, তিনি জানালেন যে ওই মন্দিরটি ইন্দ্রদ্যুম্ন মহারাজ নির্মাণ করেছেন এবং তার অনুপস্থিতিতে তার বালুকায় ঢাকা পড়ে গিয়েছিল। রাজা গালমাধব পরে তা উদ্ধার করেছেন। গালমাধব সত্যের অপলাপ করায় ইন্দ্রদ্যুম্ন সরোবরের পশ্চিমে শ্রীমন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশে অবস্থান করলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ নীলমাধবের দর্শন না পেয়ে অনবসত ব্রত অবলম্বন পূর্বক প্রাণ ত্যাগের সংকল্প করে কুশসজ্জায় শয়ন করলেন। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন, তুমি চিন্তা করো না, সমুদ্রের বান্ধিমুহান নামক স্থানে দারু ব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি উপস্থিত হব। রাজা সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং শঙ্খ চক্র গদা পদ্মাঙ্কিত শ্রী দারু ব্রহ্ম দর্শন করলেন। রাজা বহু বলবান লোক, হাতি প্রভৃতি নিযুক্ত করেও সেই দারু ব্রহ্মকে জল থেকে তুলতে পারলেন না। তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসু যে আমার শ্রী নীলমাধব স্বরূপের পূজা করত, তাকে ওখানে আনো এবং একটি সুবর্ণ রথ দারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো। রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন। শবর বিশ্বাবসু এবং শ্রী দারু ব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর দিক ধারণ করলেন। রাজা চতুর্দিকে সকলে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। রাজা শ্রী দারু ব্রহ্মের শ্রীচরণ ধরে রথে আরোহণ করলে রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন। সেখানে শ্রী ব্রহ্মা যজ্ঞ আরম্ভ করলেন। বিঘ্ন বিনাশকারী শ্রী নৃসিংহদেব তখন যজ্ঞবেদীতে অবস্থান করেছিলেন। কথিত আছে যে যেখানে আজ মন্দির বর্তমান সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। মুক্তি মণ্ডপের সংলগ্ন পশ্চিম দিকে যে নৃসিংহদেব বিরাজমান আছেন তিনি সেই আদি নৃসিংহদেব। এদিকে যে সমস্ত কারিগর রাজার আহ্বানে সেখানে আগমন করেছিলেন, সেই বৃদ্ধ সূত্রধারের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা 3টি রথ প্রস্তুত করলেন। সেই বৃদ্ধ কারিগর দারু ব্রহ্মকে শ্রীমন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দারুবদ্ধ করে একাকী অবস্থান করবেন এবং 21 দিনের পূর্বে
কিছুতেই রাজা দ্বার উন্মোচন করতে পারবেন না এই প্রতিজ্ঞা করলেন। কিন্তু 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর কারিগরের অস্ত্র শস্ত্রাদির কোনো রকম শব্দ না পেয়ে রাজা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর পরামর্শ অনুসারে রাজা স্বহস্তে সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন। সেখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না, কেবল দেখলেন দাড়ি ব্রহ্ম 3টি শ্রীমূর্তি রূপে বিরাজ করেছেন। তাদের সামনে গিয়ে তিনি দেখলেন শ্রীমূর্তির শ্রীহস্তের আঙ্গুলিগুলি এবং শ্রীপাদপদ্মে প্রকাশিত হয়নি। বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন সেই বৃদ্ধ কারিগর আর কেউই নন, তিনি স্বয়ং শ্রী জগন্নাথ। রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পূর্বেই শ্রীমন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ নিজেকে এইভাবে প্রকটিত করেছেন। রাজা তখন নিজেকে অত্যন্ত অপরাধী মনে করে প্রাণত্যাগ করবার সংকল্প করে কুশশয্যায় শয়ন করলেন। অর্ধরাত্রে শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দর্শন দান করে বললেন, আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। এই প্রসঙ্গে আমি আমার শ্রীধামের সঙ্গে 24টি অর্চাবতার রূপে অবতীর্ণ হই। আমি প্রাকৃত হস্তপদ রহিত হলেও অপ্রাকৃত অস্থপদাদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবন করি এবং গ্রহণ করি এবং সমস্ত জগতের মঙ্গলের জন্য বিচরণ করি। বেদের এই নিত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছ সেই সম্বন্ধে একটি লীলামাধুরী প্রকট করবার জন্য আমি এই মূর্তিতে প্রকটিত হয়েছি। শ্রী জগন্নাথ দেবের এই বাণী শ্রবণ করে কৃতার্থ হলেন এবং প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিগর এই শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধরেরা যেন যুগে যুগে জীবিত থেকে 3টি রথ নির্মাণ কার্যে ব্যাপৃত থাকেন। শ্রী জগন্নাথ দেবের ঈষৎ হাস্য করে বললেন, তাই হবে। তারপর শ্রী জগন্নাথ দেব রাজাকে আরো বললেন যে বিশ্বাবসু নীলমাধবরূপী আমার সেবা করতেন, তার বংশধরেরা যুগে যুগে আমার দয়িতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত বংশধরেরা আমার অর্চক হবে, আর বিদ্যাপতির শবরীর গর্ভজাত সন্তানেরা আমার ভোগ রন্ধন করবে। তারা সুয়ার অর্থাৎ সুপকার নামে খ্যাত থাকবে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী জগন্নাথ দেবকে বললেন, আমাকে একটি বরদান করতে হবে। প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা আপনার শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ থাকবে। জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রীমন্দিরের দ্বার মুক্ত থাকবে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হস্তপল্লব কখনো শুল্ক হলো না। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে সম্মত হলেন এবং বললেন, এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো। তখন রাজা বললেন, যাতে কোনো মানুষ আপনার শ্রীমন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, সেজন্য আমি নির্বংশ হতে চাই। আমাকে সেই বর দান করুন। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে রাজাকে এই বরও প্রদান করলেন। এইভাবে পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলদেব সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড়জগতে আবির্ভূত হলেন। তাদের এই আবির্ভাবের ফলে জীবের কি কল্যাণ সাধিত হলো সেই কথা বৃহন্নাদীয় পুরাণে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে আমার স্বর্ণ নির্মিত কেশব বিগ্রহ বিরাজমান। মানুষ যদি কেবল সেই শিব বিগ্রহ দর্শন করে তাহলে তারা অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারে। এইভাবে শ্রী জগন্নাথ দেব সমস্ত জগৎ উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছেন। বিশেষ করে তিনি যখন সকলের চোখের সামনে রথে চড়ে যান তখন তার সেই রথরূঢ় অবস্থা দর্শন করে জীব পুঞ্জীভূত পাপরাশি থেকে মুক্ত হতে পারে। তাই আমি রথযাত্রা মহোৎসবে শ্রী জগন্নাথ দেব, শ্রী সুভদ্রা দেবী এবং বলদেবকে আমার দণ্ডবৎ প্রণতি এবং প্রণাম জানাই। তাদের কাছে প্রার্থনা করি তাদের মহিমা বর্ণনা করতে আমার এই অক্ষমতা তারা যেন ক্ষমা করে দেন। দ্বিতীয়ত, জগন্নাথ দেবের রূপ অসমাপ্ত কেন? একদিন দ্বারকায় মহিষীগণ রোহিণী মাতাকে জিজ্ঞাসা করেছিলেন যে কৃষ্ণকে এত সেবা করার পরও তিনি যেন শ্রীদাম সুদাম, কখনো মা যশোদা নন্দ বাবা, কখনো ব্রজবাসীগণ বলতে বলতে মূর্ছা যান, তার কারণ কি? তখন কৃষ্ণ বলরামের অজান্তে সুভদ্রা দেবীকে একটি কক্ষের দ্বারে রেখে নিভৃত কক্ষান্ত ঘরে রোহিণী মাতা মহিষীদের কাছে ব্রজবাসীদের কৃষ্ণ বিরহের কথা বর্ণনা করতে শুরু করলেন যে বৃন্দাবনের বৃক্ষরাজি তরুলতা কৃষ্ণ বিরহে ফুলে ফুলে সুশোভিত হয়। গো গো বৎস এবং সখাগণ অনাহারে অনিদ্রায় কালাতিপাত করেছে। মা যশোদা পিতানন্দ প্রতিদিন ছানা মাখন নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। কৃষ্ণ বিরহে
ব্রজগোপীগণ প্রাণান্তপ্রায়। এদিকে ভগিনী সুভদ্রা দেবীকে একটি কক্ষের দ্বারে দেখতে পেয়ে কৃষ্ণ এবং বলরাম তার নিকট এসে দাঁড়ালেন। কক্ষাভ্যন্তরে থেকে ভেসে আসা ধ্বনি রোহিণী মাতা কর্তৃক বর্ণিত ব্রজবাসীগণের কৃষ্ণ বিরহ কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা বিকারগ্রস্ত হতে লাগলেন। তাদের হস্তপদ শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হতে লাগলো, চক্ষুদয় বিস্ফোরিত হতে লাগলো। এমন অবস্থায় সেখানে নারদমুনি উপস্থিত হয়ে সেই রূপ দর্শন করলেন। তখন নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করলেন, হে ভগবান, আমি আপনার যে রূপ দেখলাম, যে ভক্ত বিরহে আপনি স্বয়ং বিকারগ্রস্ত হয়ে থাকেন, এই করুণাময় মূর্তি জগৎবাসীর কাছে প্রকাশ করুন। নারদমুনির প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিলেন যে দারুব্রহ্ম অর্থাৎ জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে বা পুরীতে আমি এই রূপে আবির্ভূত হব। তৃতীয়ত, পুরীর জগন্নাথ মন্দিরের বৈশিষ্ট্য। চার ধামের মধ্যে পুরীর এই জগন্নাথ মন্দির অবশ্যই অন্যতম। সারা বছর ধরেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীর এই মন্দিরে এসে ভিড় জমান। এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির 1078 সালে তৈরি হয়। 1174 সালে তা মেরামতির পর আজকের জগন্নাথ মন্দিরের রূপ ধারণ করে। এর বৈশিষ্ট্যগুলি হল পতাকার গতিবিধি। মন্দিরের চূড়ায় যে পতাকাটি লাগানো রয়েছে তা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। সুদর্শন চক্র। পুরীর যে কোনো জায়গা থেকে তাকালে মন্দিরের চূড়া সুদর্শন চক্র আপনার সম্মুখীন থাকবে। হাওয়ার চলন। সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে। কিন্তু পুরীর ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। মন্দিরের উপর কোনো পাখি বা বিমান পুরীর মন্দিরের উপর দিয়ে উড়তে পারে না। মন্দিরের ছায়া। মন্দিরের সবচেয়ে বড় প্রাসাদটির ছায়া দিনের যে কোনো সময় অদৃশ্য থাকে। প্রসাদ। পুরী মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো প্রসাদ। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা 20 লক্ষ মানুষকে খাওয়ানো হোক, তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না। রান্নার পদ্ধতি। মন্দিরের হেসেলে একটি পাত্রের উপর আরেকটি এমন করে মোট 7টি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয়, তার নিচের তারপরে। এভাবে করতে করতে সবচেয়ে দেরিতে সবচেয়ে নিচের পাত্রের রান্না হয়। সিংহদ্বারের সিঁড়ি। মন্দিরের ভিতরে সিংহদ্বারের মন্দিরে প্রবেশ করার পর প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না, কিন্তু ওই সিঁড়ি টপকে গেলে আবার সমুদ্রের শব্দ শুনতে পাবেন। সন্ধেবেলায় এই বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। নবকলেবর। সাধারণত কোনো মন্দিরে বিগ্রহ নেই, পাথর নয়, ধাতু দিয়ে তৈরি হয়, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের বিগ্রহই কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর দেওয়া হয়, অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়, যাকে বলা হয় পুনর্জন্ম তথা নবকলেবর। বিশেষজ্ঞরা বলেন, মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নাদেশ পান করে যে গাছের কাঠ দিয়ে নবকলেবর হবে তা কোথায় পাওয়া যাবে সেই গাছের কিছু বিশেষত্ব থাকতে হবে। গাছটি নিম গাছ হবে, কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকবে। গাছের শঙ্খ, চক্র, গদা, পদ্মর চিহ্ন থাকবে। সেই গাছে যেন কোনোদিনও কোনো পাখি না বসে, পশু না চড়ে, আর গাছটি সাপেরা ঘিরে রাখবে। মন্দিরের রূপ। এখনকার জগন্নাথ মন্দিরটির সঙ্গে প্রথম তৈরি হওয়া পুরী মন্দিরের অনেক তফাৎ। শুধু মূল মন্দিরটা তৈরি করেছিলেন ইন্দ্রদ্যুম্ন, কিন্তু পরে তৎকালীন সম্রাট ও শাসকদের নেতৃত্বে ক্রমে মেঘানন্দ পাচেরি, মুগশালা, নটমণ্ডপ প্রভৃতি আরও বহু সম্পদ যুক্ত করা হয়েছে। জগন্নাথপুরীর বিভিন্ন ধাম। পুরীধাম। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন। শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সবকিছুই পূর্ণ। পুরুষোত্তম ক্ষেত্র। পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামে খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তার নিজ নাম অনুসারে এই স্থানের নামকরণ করেন। এই ধাম স্বয়ং ভগবান হতে অভিন্ন। ভূস্বর্গ। পুরীধাম এই ধরনের স্বর্গ নামে খ্যাত। শ্রীক্ষেত্র। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্যস্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভান্বিত।
গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত। শঙ্খক্ষেত্র। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রগুলির নামকরণ হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর হস্তধৃত 4টি শঙ্খ, চক্র, গদা ও পদ্মের নাম অনুসারে। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত। ভুবনেশ্বর চক্রক্ষেত্র, যাজপুর গদাক্ষেত্র এবং কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র। শ্রী নৃসিংহক্ষেত্র স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহক্ষেত্র নামে খ্যাত।